নমস্কার বন্ধুরা, আজ আমি করব ওলকচুর কোপ্তাকারি। তো ওলকচুটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে আমি ওলকচুটাকে মেখে নেব। আর দিয়ে দেবো কিছুটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বাটা দিয়ে ভালো করে আমি ওলকচুটাকে মেখে নেব। ওলকচুটাকে মেখে আমি একটু গোল গোল একটা শেপ করে নেব। এরপর আমি ওই বাটিতেই রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে একে একে যে কোপ্তাগুলো আমি গোল গোল করে রেখেছি সেগুলো এবার একে একে ভেজে নেব। আর বেশি তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু নরম হয় এই কোপ্তাগুলো। এরপর একটু হালকা আঁচে আমি এপাশ সেপাশ উল্টে পাল্টে এরপর আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে একটা শুকনো থালাতে আমি নামিয়ে নেব। আর আমারও কিন্তু 2-4টে কোপ্তা ভেঙে গিয়েছে। এরপর আমি একে একে কোপ্তাগুলোকে এভাবেই নামিয়ে নেব। এরপর মশলা করে নেব। মশলার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। এরপর একই কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে এরপর যে পেস্ট করা মশলাটা ছিল সেটা দিয়ে আর একটু নেড়ে চিড়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2-3 টুকরো টমেটো কুচি দিয়ে আর একটু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর আমার কিন্তু মশলাটা একদম কষে গিয়েছে, 4-5টা একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এরপর আমি দিয়ে দেবো। দিয়ে এবার আর একটু হালকা আছে ফুটিয়ে নেব। ফুটিয়ে নামানোর আগে উপর দিয়ে দেবো গরম মশলা বাটা। তো আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে। এরপর একটা শুকনো বাটিতে নামিয়ে নিয়ে উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। আর আমার তো বেশ ভালো লেগেছে এই আজকের এই কোপ্তা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। আজকের মতো এ পর্যন্ত।